প্রকাশিত বাস্তব খুনি যারা যে হাজার হাজার খুনের সাথে জড়িত, যে দেশদ্রোহী, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কিনা এই বিষয়ে আসলে সন্দেহের কিছু নাই। কারণ বাংলাদেশে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের পতন হয়েছে, যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, একটা গণহত্যাকারী যে গণহত্যায় অংশ নিয়েছিল এবং বিভিন্ন বাহিনী দ্বারা দীর্ঘ 17 বছর মানুষের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সেই শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না সেই বিষয়ে আসলে মতামত দেওয়ার কিছু নেই। সে বিষয়ে 5ই আগস্ট জনগণ অলরেডি মতামত দিয়ে দিয়েছে। আপনারা বাংলাদেশে যেসব সমস্যাগুলো দেখেন, যেসব ঘটনাগুলো ঘটেছে এবং যে নাটকগুলো আপনারা দেখেছেন, জঙ্গি নাটক নানানভাবে, এইটাকে আপনার মাথায় রাখতে হবে যে এই দেশে একটা ইসলামিক সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে বসবাস করে এবং তাদের উপরে যে দমন নিপীড়ন চালিয়েছে, আপনাদের কোনোভাবেই আমরা বিডিআর হত্যাকাণ্ডকে ভুলে যেতে পারি না, আমরা কোনোভাবেই শাপলা চত্বরের ঘটনাটা ভুলে যেতে পারি না। আপনার গ্রেনেড হামলার মতো নাটকও দেখেছেন, আমরা জানি না আসল ঘটনা কি, এটা রয়ের কাণ্ড হইতে পারে। চৌষট্টি জেলায় যে বোম ব্লাস্ট হয়েছিল সেই ক্ষেত্রেও আমাদের প্রচুর সন্দেহ আছে। এইসব জায়গায় এবং যে 2000-3000 মানুষ হত্যা হলো এবারের এই বিপ্লবে, প্রাণ গেল এবং 30,000 যে আহত, এদের যে অঙ্গহানি হয়েছে, এইগুলোর বিনিময়ে এগুলো ফেরত দিতে পারবে শেখ হাসিনা? যদি সেটা ফেরত দিতে না পারে তাহলে শেখ হাসিনার কোনো ধরনের স্থান নেই। হ্যাঁ, তাকে বাংলাদেশে ধরে নিয়ে আসা হবে এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে এই দেশের আইনে, এইটা হতে পারে। এর বাইরে যদি তার ভবিষ্যৎ জানতে চান তাহলে সে লেন্দুক দর্জির মতো দিল্লির কোনো একটা জায়গায় সে মারা যাবে।